হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে ট্যারোটিজম। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চেঞ্জেস। চেঞ্জেস বলতে আমরা নিজেরা প্রতিদিন চেঞ্জেস হচ্ছি, সেটা কি আমরা নিজেরা ফিল করতে পারি? পারি না। আমাদের চুল প্রতিদিন বড় হয়, প্রতিদিন। আমরা হঠাৎ করে মনে হয় 3-4 মাস 6 মাস 1 বছর পর যাওয়ার পর মনে হয় চুলটা এত বড় হয়ে গেল, কেটে দিই। নোক আমাদের প্রতিদিন বড় হয়, সেটা কি আমরা ফিল করি না? এক সপ্তাহ 4-5 দিন যাওয়ার পর যখন দেখি একটু বেশি বড় হয়ে গেছে, তখন আমাদের সেটা চোখে পড়ে। কিন্তু রোজ যে চেঞ্জেসটা, সেটা কিন্তু আমাদের চোখে পড়ে না। কারো বিহেভিয়ার, কারো মেন্টালিটি, কারো ফিজিক্যাল প্রতিদিন চেঞ্জ হচ্ছে, সেটা কি আমরা ফিল করতে পারি? পারি না। কেন চেঞ্জেস হচ্ছে? এবার এটা আসি, কেন চেঞ্জেস হচ্ছে। কারণ আমরা প্রতিদিন মরি, প্রতিদিন আমরা বাঁচি। কিভাবে সেটা সম্ভব? এই যে আমরা যে ঘুমাই, ঘুমটা কি সত্যি ঘুম? ঘুমটা হচ্ছে আংশিক মৃত্যু। কারণ হচ্ছে ঘুমের টাইমে আমাদের বডি থেকে সোল বেরিয়ে চলে যায়। আমাদের মনে হয় যে আমরা স্বপ্ন দেখছি, কিন্তু সেটা স্বপ্ন না, সেটা আমাদের বডি থেকে সোল বেরিয়ে চলে যায়। তো সোলটা যা যা দেখছে আমরা সেটাকেই স্বপ্ন মনে করি, কিন্তু সেটা আসলে স্বপ্ন না, সেটাকে আংশিক অর্ধেক মৃত্যু বলা হয়। কারণ বডিতে যদি কারো সোল না থাকে তাহলে সে মৃত। যখন কেউ মারা যায় তখন আমরা কি বলি? তার ভিতরে যে সোলটা, আত্মাটা ছিল, সে বেরিয়ে গেছে। তো সুতরাং সে বডি, সে মৃত। তো আমরা যখন ঘুমাই আমাদের ভিতর থেকেও সোলটা বেরিয়ে চলে যায়, তো তখন আমাদের ভিতরে সোল থাকে না, তো আমাদের শরীরটাও তখন মৃতই থাকে। আবার যখন সোলটা ঘুরে টুরে সব রিটার্ন আসে, তখন আমরা আবার জাগৃত হই। তো সেরকম প্রতিদিন আমরা মারা যাচ্ছি, প্রতিদিন আমরা যাচ্ছি, প্রতিদিন আমরা বাঁচছি। তো যে প্রতিদিন মরে, প্রতিদিন বাঁচে, তো সে চেঞ্জেস হবে না? অনেকে আসে দিদি, এরকম ক্লায়েন্ট অনেকে বলতে আসে, দিদি এই মানুষটাকে আমি 5-6 বছর ধরে দেখছি, হঠাৎ সে চেঞ্জ হয়ে গেল। কিভাবে সেটা পসিবল? তার মাইন্ড হঠাৎ চেঞ্জ, তার কথাবার্তা হঠাৎ চেঞ্জ। তখন তাকেও সেম জিনিসটা বোঝালাম যে তোমার মনে হচ্ছে হঠাৎ হঠাৎ বলে কিছু হয় না লাইফে, সবকিছুই প্রতিদিন হতে থাকে, সেটা আমাদের চোখে পড়ে না। যেটা প্রতিদিন অল্প 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 করে আংশিক ভাবে একদম নগণ্য পয়েন্টে হচ্ছে, সেটা আমরা কাউন্ট করি না, সেটা আমরা দেখি না। যখন জিনিসটা একটু বড় আকার ধারণ করে, তখন সেটা আমাদের চোখে পড়ে। যেরকম তাকেও আমি বোঝালাম, তোমার চুল প্রতিদিন বড় হতে তুমি বুঝতে পারছো না। 4-5 দিন যাওয়ার পর নখ দেখে মনে হয় যে বড় হয়েছে। 1 বছর 6 মাস যাওয়ার পর মনে হয় চুল বড় হয়েছে, বিশেষ করে মেয়েদের, তখন মনে হয়। প্রতিদিন সেগুলো বাড়ছে, আমরা বুঝি না। তো চেঞ্জেস, একটা মানুষের মেন্টালিটি, একটা ফিজিক্যাল বডি কখনো একদিনে চেঞ্জেস হতে পারে না। সে প্রতিদিন চেঞ্জেস হচ্ছে, সেটা আমাদের চোখে পড়ে না, নগণ্য বলে। যদি আমরা কাউকে ডিপলি ফলো করি, তখন আমরা বুঝতে পারবো যে তার বিহেভিয়ার প্রতিদিন চেঞ্জেস হচ্ছে। হঠাৎ করে সে একটা বড় সিদ্ধান্ত, একটা বড় ডিসিশন নিয়ে নিল, তখন আমাদের সেটা চোখে পড়ে যে হঠাৎ করে সে কি করে এত বড় ডিসিশন, এত বড় সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু তার মেন্টালিটি যে প্রতিদিন সেদিকে যাচ্ছে, সেটা আমরা কখনো কেয়ার করি না, সেটা আমরা ডিপলি কখনো কাউকে পর্যবেক্ষণ করি না। ওই জন্য আমাদের সবকিছু হঠাৎ মনে হয়, কিন্তু হঠাৎ বলে কিছু হয় না। কেউ যদি লাইফে কোনো কিছুর দিকে আগায়, তার মানে তার কাছে সেই জিনিসটা নিয়ে প্রিপারেশন অনেকদিন আগে থেকেই তার ব্রেনে চলছে। সেটা তো সে কাউকে দেখাচ্ছে না। সে যখন প্রিপারেশনটা নিয়ে ফুল রেডি, তখন সে বলবে যে আমি এই ডিসিশনটা নিয়ে নিয়েছি। তখন সবাই মানে অবাক হয়ে যাবে, কি করে সে এত বড় একটা ডিসিশন নিয়ে নিল। কিন্তু সে যে প্রতিদিন সেটাকে প্রিপারেশন নিচ্ছে, সেটা কেউ দেখতে পাচ্ছে না, সেটা কেউ ফিল করতে পারছে না, সেটা শুধুমাত্র সেই ফিল করছে। কিন্তু আমাদের মনে হয় হঠাৎ কিছু, এত বড় কিছু হয়ে গেল। লাইফে হঠাৎ বলে কিছু হয় না, প্রতিদিন কিছু না কিছু হয়। সেটা আমরা পর্যবেক্ষণ করি না বলে আমরা ধরতে পারি না, আমাদের কাছে সেটা হঠাৎ বলে বড় কিছু বলে মনে হয়। তো আমরা প্রতিদিন চেঞ্জেস হচ্ছে, প্রতিদিন। আমাদের বডি কেন, আমাদের মেন্টাল কন্ডিশনও প্রতিদিন চেঞ্জেস হচ্ছে। আমাদের বডি তো ছেড়েই দিই, মেন্টাল, আমাদের মন প্রতিদিন চেঞ্জেস হচ্ছে। আজকে যেটা আমাদের খেতে ইচ্ছা করছে, কালকে আমাদের ওটা নাই খেতে ইচ্ছা করতে পারে। আজকে আমাদের এখানে যেতে ইচ্ছা করছে, কালকে আমাদের নাই যেতে ইচ্ছা করতে পারে। সেটা মনও প্রতিদিন চেঞ্জেস হচ্ছে। কিন্তু সেটাকে যতক্ষণ না আপনি ডিপ ভাবে দেখবেন কাউকে, ততক্ষণ আপনি বুঝতে পারবেন। সেই জন্য হঠাৎ কিছু হয় না। যখনই দেখবেন হঠাৎ কিছু হয়েছে, তার পেছনটা যখন ফলো করবেন, তার কিছুটা টাইম ফলো করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে সেটা শুরুয়াত কোথা থেকে হয়েছে, সেটা আপনি ধরতে পারবেন। তো আজকে আমাদের এখানে স্টপ করছি। জয় গুরু।